হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা খুব সিম্পল আর ইজি রেসিপি। আজকের রেসিপির নাম হলো এগ ইয়াকনি পোলাও। তাহলে এই রেসিপিটা শুরু করার জন্য প্রথমেই আমি একটা বাটিতে 3 চামচ মতো টক দই ব্যবহার করেছি। এটা আমার ঘরে পাতা টক দই, তোমরা বাইরে থেকে কিনেও ব্যবহার করতে পারো। তারপরে আমি হাফ চামচ মতো আদা রসুন লঙ্কা বাটা একসাথে বেটে নিয়েছিলাম, ওটা দিলাম। তারপরে পরিমাণ মতো জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আমি। তারপরে পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো দিয়েছি। তারপরে আমি দিচ্ছি অল্প সামান্য পরিমাণ মতো বিরিয়ানি মশলা দিয়ে আমি এই পুরো মিক্সচারটাকে ভালো করে মিক্স করব। মিক্স করার পর আমার এখানে মনে হচ্ছে একটু মিক্সচারটা ঠিক হয়ে গেছে, তাই জন্য আমি অল্প পরিমাণে একটু জল ব্যবহার করব। তাই জন্য আমি অল্প পরিমাণে এখানে একটু জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর আমি এটাকে খুব ভালো করে মিক্স করব। মিক্স করে এটাকে আমি সাইডে রেখে দেবো। তারপরে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে ওর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি আজকের রেসিপিতে রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি। এই তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর আমি এই তেলটা ব্যবহার করছি। প্রথমে আমরা একটু বেরেস্তা করে নেব। আমি এখানে আজকে বেরেস্তা করার জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে বেরেস্তা বানিয়ে নিচ্ছি। দেখুন, তেলের মধ্যে পেঁয়াজগুলো ছেড়ে দিয়েছি। এখন এই পেঁয়াজটা ভালো মতো নেড়ে চেড়ে একটু ভেজে নেব এবং ভালো মতো ভাজতে হবে। যখন বেরেস্তা বানাবেন তখন গ্যাসের ফ্লেমটা চেষ্টা করবেন মিডিয়াম থেকে হাই ফ্লেম রাখার। তাতে কি হবে, বেরেস্তাগুলো একদম হাই ফ্লেম রাখবেন না, তাতে কি হবে বেরেস্তাগুলো বড্ড পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখেছি এখানে। দেখুন, পেঁয়াজগুলো বেশ লাল লাল হয়ে এসছে। আর একটুখানি লাল লাল হলে আমি এই পেঁয়াজগুলোকে তুলে নেব। দেখুন, এই অবস্থায় এখন যে এরকম কালার এসছে পেঁয়াজে, সেরকম অবস্থায় আমি পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি ওই একই তেল ব্যবহার করছি ডিমগুলোকে ভেজে নেওয়ার জন্য। যেহেতু এটা আজকে আমি বানাচ্ছি এগ ইয়াকনি পোলাও, তাই জন্য অবশ্যই আমাদের ডিম লাগবেই। তাই আমি ডিমগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তারপরে যখনই আপনারা ডিমটা ছাড়বেন, চেষ্টা করবেন কন্টিনিউ যাতে ডিমগুলোকে হালকাভাবে নেড়ে নেওয়ার। আপনারা কখনোই ডিমগুলোকে এমনি না নেড়ে রাখবেন না। যদি না কন্টিনিউ নাড়েন তাহলে ডিমগুলো ফাটার চান্স থাকে। তাই জন্য কন্টিনিউ আমি ডিমগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন, ডিমগুলো হালকা লাল লাল করে ভাজা হয়েছে। এখন আমি এই পর্যায়ে ডিমগুলোকে তুলে নিচ্ছি। আবারও আমি ওই একই তেলে কিছু কাজু এবং কিশমিশ আমি একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি।
দেখুন কাজু কিশমিশ করে গুলো ভালো করে একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে রেখে দেব। আবারও একই তেলে আমি ডিমের গ্রেভিটা তৈরি করব। তার জন্য লাগছে প্রথমে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করছি। যেটুকুনি পেঁয়াজ কুচি আমি রেখে দিয়েছিলাম আলাদা করে, সেই পেঁয়াজ কুচিটা আমি এখানে দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি 1 চামচ আদা রসুন আর লঙ্কা বাটা যেটা বেটে রেখেছিলাম সেইটা এখানে দিয়ে দিচ্ছি। তারপরে ওইটাকে ভালো করে মিক্স করে যেই টক দইয়ের মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম সেইখান থেকে আমি হাফ এখন ইউজ করব, এখন এই ডিমের গ্রেভিতে ইউজ করব, আর হাফ আমি পরে যখন পোলাও বানাবো তখন ইউজ করব। তো ওটা দেওয়ার পর আমি 1 চামচ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার পর ভালো করে এটাকে একটু কষিয়ে নেব। আমাদের ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না একটু তেলটা ছেড়ে আসছে। দেখুন এখানে তেলটা ভালো মতো ছেড়ে এসছে, তাই জন্য আমি যেই ভাজা ডিমগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো একটা একটা করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এখন ডিমগুলোকে ওই গ্রেভি সমেত আমি একটা আলাদা বাটিতে তুলে রাখছি। এরপরে আমি যে বেরেস্তাগুলো ভেজে রেখেছিলাম ওই বেরেস্তাগুলো বাকি টক দই মিক্সচারটায় আমি দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলোকে একসাথে ভালো করে মিক্স করে নেব। আমার এখানে মিক্সচারটা একটু ঠিক লাগছে, তাই জন্য অল্প একটুখানি জল অ্যাড করলাম। অ্যাড করে আমি ভালো করে মিক্সচারটাকে মিক্স করে নিচ্ছি। তারপরে আমি আবারও অল্প একটুখানি তেল নিয়েছি কড়াইয়ে, নিয়ে ভালো করে গরম করে 2টো তেজপাতা, 2টো দারচিনি আর 4টে ছোটো এলাচ দিয়ে ভালো করে তেলটাকে একটু নেড়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি যে টক দইয়ের মিক্সচারটা বানালাম সেই টক দইয়ের মিক্সচারটা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমাদের ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। এই গ্রেভিটা কষাতে কষাতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি আগে ডিমের গ্রেভিতে 1 চামচ লবণ ব্যবহার করেছি, তাই জন্য পরিমাণ মতো আপনারাও পরিমাণ মতো আপনাদের মাপ মতো লবণ ব্যবহার করবেন। এবার আমি অল্প একটুখানি জল অ্যাড করছি। এখানে আমি একটুখানি বাটি ধোয়া জল ব্যবহার করেছি। এরপরে একটা গোটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে গ্রেভিটাকে নেড়ে ভালো করে গ্রেভিটাকে কষিয়ে নেব। অনেকক্ষণ ধরে কষাবেন যাতে তেলটা ছেড়ে আসে। দেখুন গ্রেভি থেকে ভালো মতো তেল ছেড়ে এসছে। এখন আমি এই গ্রেভির মধ্যে চালটা দিয়ে দিচ্ছি। আমি আজকে পোলাওটা করার জন্য গোবিন্দভোগ চাল ইউজ করেছি। আপনারা চাইলে বাসমতি চালও ইউজ করতে পারেন, কিন্তু গোবিন্দভোগ চাল ইউজ করলে খুবই একটা সুন্দর গন্ধ বেরোয় এবং পোলাওটা খেতেও খুব সুস্বাদু হয়। আমি গোবিন্দভোগ চালটা মোটামুটি আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। এখানে 250 গ্রাম গোবিন্দভোগ চাল আছে। 250 গ্রাম গোবিন্দভোগ চালে মোটামুটি দুজনের খুব ভালো করে হয়ে যায়। তো এখানে আমি চালটাকে ভালো করে ভেজে নেব। যত আপনারা চালটাকে এই মশলার সাথে একটু ভাজা ভাজা করে নেবেন, মানে একটু ভেজে নেবেন, একটুখানি ভালো করে নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নেবেন, তত দেখবেন পোলাওটা ঝরঝরে হবে।
দেখুন চালটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে এবং গ্রেভিটার সাথে ভালো করে মিক্সও হয়ে গেছে। এখন আমি উষ্ণ গরম জল 2 বাটি আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি যেহেতু 1 বাটি চাল নিয়েছি তাই জন্য আমি জল 2 বাটি দিচ্ছি, মানে যত বাটি চাল নেবেন তার ডাবল আপনারা জল দেবেন। আর অবশ্যই এখানে গরম জল ব্যবহার করবেন, মানে উষ্ণ গরম জল ব্যবহার করবেন। এখন আমি এইটার মধ্যে ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করে আমি একটু 1/2 চামচ মতো একটু গুড় ব্যবহার করছি যাতে স্বাদটা ব্যালেন্স হয়। তারপরে যে কাজু কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নেব। নেড়ে আমি এইটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। মিডিয়াম ফ্লেমে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে এটাকে কুক হতে দেবো। 10 মিনিট কুক হওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। দিয়ে আমি যে ডিমের গ্রেভিটা তৈরি করে রেখেছিলাম সেটা পোলাওয়ের ওপরে দিয়ে দিচ্ছি। তারপরে এই ডিমের গ্রেভিটাকে দিয়ে আমি পোলাওটার সাথে ভালো করে মিক্স করে নেব। দেখুন এই পোলাওটা কি সুন্দর ঝরঝরে হয়েছে। যত আপনি চালটাকে ভালো করে ভাজবেন তত পোলাওটা দেখবেন ঝরঝরে হচ্ছে। আমি কিন্তু এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করা আছে, করে তারপরে আমি কিন্তু গ্রেভিটার সাথে মিক্স করছি। গ্রেভিটার সাথে ভালো করে মিক্স হয়ে যাওয়ার পরে আবারও আমি 5 থেকে 10 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টে। এখন আমি এই এগ ইয়াকনি পোলাওটা সার্ভ করে নিচ্ছি। আপনারা চাইলে স্যালাড দিয়ে সার্ভ করতে পারেন। আমি এখানে স্যালাড দিয়ে সার্ভ করেছি। খুবই সুস্বাদু খেতে হয় এই এগ ইয়াকনি পোলাওটা। আপনারা প্লিজ ট্রাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে আমার এই আজকের রেসিপিটা, প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।